আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হ্যাবের উপর একটি লেসন নিয়ে হাজির হলাম। তো হ্যাব দিয়ে কিভাবে বাক্যে সুন্দরভাবে ইংরেজিতে বাক্য রচনা করা যেতে পারে তারই উপর ভিত্তি করে আজকে লেসনটি তৈরি করা হয়েছে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। প্রথমে বক্সে দেখে নিই কী কী রয়েছে এর অর্থ। হ্যাভ ইকুয়াল টু টু পজেস, অর্থাৎ ওন, অধিকারে কিছু থাকা, মানে কারো অধিকারে কিছু থাকা। হ্যাভ হচ্ছে এর অর্থ হতে পারে অর্জন করা, গেট মানে পাওয়া বা অর্জন করা, এরকম হতে পারে। হ্যাভ অর্থ হচ্ছে টু বি উইথ এসবি, এই এসবি ইকুয়াল টু সামবডি, আর STH ইকুয়াল টু সামথিং, কারোর সাথে থাকা। হ্যাভ হচ্ছে এর অর্থটা হচ্ছে এরকম, টু হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন এসবি অথবা সামথিং, মানে কোনো ব্যক্তির উপর বা কোনো বস্তুর উপর প্রভাব থাকা। এইটা হচ্ছে বেস ওয়ার্ড। আমি সংক্ষেপে এটা এইভাবে দেখানোর চেষ্টা করেছি, এইখানে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন এক্সাম্পল ফলো করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর এক্সাম্পলটা হচ্ছে স্কুল পড়ুয়া মেয়েটির অনেক সাহস। দ্য স্কুল গোয়িং গার্ল, স্কুল পড়ুয়া মেয়েটির, দ্য স্কুল গোয়িং গার্ল হ্যাজ, কি আছে, এ লট অফ কারেজ, তার সাহস আছে। এই হ্যাজ অর্থ হচ্ছে অধিকারে কিছু থাকা। এখানে হ্যাজ কেন হলো, আমরা এখানে হ্যাভ বলেছি কেন, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। এখন যেহেতু এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাভের যে এখানে হ্যাজ হলো। আশা করি বুঝাতে পেরেছি। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে তোমার সাথে প্রেম করার আমার সময় নেই। প্রেম করার অর্থ হচ্ছে বেস ওয়ার্ড হচ্ছে ফল ইন লাভ উইথ, যার সাথে প্রেম করা তার অবজেক্ট বসবে এখানে। আর টু বি ইন লাভ উইথ এটা হচ্ছে প্রেম করা, আর মেক লাভ উইথ ওটা হচ্ছে প্রেম করা। লাভ মানে প্রেম করা। তো এখন আমরা অর্থটা কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো সেটা দেখে নিই। তোমার সাথে প্রেম করার আমার সময় নেই, তার মানে কি, আই ডু নট হ্যাভ টাইম, আমার সময় নেই কি, টু মেক লাভ উইথ ইউ, তোমার সাথে প্রেম করার আমার সময় নেই। হয় আমরা এটা বলবো, নতুবা আমরা বলবো টু লাভ উইথ ইউ। না হলে আমরা বলতে পারবো এইভাবে যে আই ডু নট হ্যাভ টাইম টু ফল ইন লাভ উইথ ইউ, তোমার সাথে প্রেম করার আমার সময় নেই। অথবা আই ডু নট হ্যাভ টাইম টু বি ইন লাভ উইথ ইউ, তোমার সাথে প্রেম করার আমার কোনো সময় নেই। হয় আমরা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো। আশা করি বুঝাতে পেরেছি। এই হচ্ছে কারো অধিকারে কিছু থাকা, এটা এখানে হ্যাভটা। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলটা দেখি। আমার একটি দামি ঘড়ি, হাত ঘড়ি আছে। তাহলে আই হ্যাভ আছে মানে অধিকারে আছে, এই যে আমি বলি অধিকারে থাকা কিছু, পজেস বা ওন। আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি। অথবা বলতে পারি আই পজেস, আমার অধিকারে আছে কি, অ্যান এক্সপেন্সিভ রিস্ট ওয়াচ, আমার একটি দামি ঘড়ি আছে বা আমার অধিকারে একটা দামি ঘড়ি রয়েছে। এখন আসি আমরা অর্জন করা। হ্যাভ হচ্ছে অর্জন করা, গেট মানে অর্জন করা বা পাওয়া। এখন 4 থেকে আমরা 7 নম্বর দেখবো এখন অর্থটি। নূর ইংরেজিতে A+ পেয়েছে। নূর হ্যাজ গট, এই যে পেয়েছে, যেহেতু নূর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে হ্যাজ হলো, নাহলে হ্যাভ আসতো। তাহলে কী হলো, নূর হ্যাজ গট, এই হ্যাজ গট মানে হচ্ছে পাওয়া। আমরা হ্যাজ দিতে পারি অথবা হ্যাজ গটও দিতে পারি। তো হ্যাজ গট দেওয়াটাই উত্তম। হ্যাজ গট A+ ইন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছি। মেয়েটি ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেছে। তো অর্জন করার ইংলিশও হয়তো হ্যাভ হতে পারে, হ্যাভ হতে পারে অথবা আর্ন হতে পারে। তো এখানে হ্যাভ দেওয়াটা উত্তম। দ্য গার্ড হ্যাজ গট, এই যে এখানে গট, এই হ্যাজের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা ভার্ব 3 গট, এই হ্যাজ গট পেয়েছে কি, অ্যান MA ডিগ্রি বা MA ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার হচ্ছে ইংরেজি সাহিত্যে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি যেটা দেখা যাচ্ছে, অনুগ্রহ করে আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। আকর্ষণ করার ইংরেজি হচ্ছে গেট, মানে পাওয়া বা অর্জন করা, যে কোনো একটা। আচ্ছা, এইভাবে আমরা দেখার চেষ্টা করতেছি। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমি দৃষ্টি আকর্ষণ পেতে পারি, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, এরকম অর্থে। অথবা মে আই ড্র ইউর অ্যাটেনশন প্লিজ, আমরা হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো। আমি কি আপনার বই দুটি 2 দিনের জন্য পেতে পারি। আচ্ছা, এখানে হ্যাভ অথবা গেট মানে পাওয়া। আমি এই 4 থেকে 7 নম্বর পর্যন্ত এক্সাম্পলটা দেখবেন, আমাদের এই নিয়মে করা হয়েছে, এই নিয়মে। তো এখন 7 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, আমি কি আপনার বইটি 2 দিনের জন্য পেতে পারি। তাহলে মে আই হ্যাভ হতে পারে, মে আই হ্যাভও দিতে পারি, অথবা মে আই গেট ইউর বুক ফর 2 days। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি
হ্যাভ ইকুয়াল টু বি উইথ এসবি, কারোর সাথে থাকা। আর নিচেরটা হচ্ছে বেস ওয়ার্ড হচ্ছে হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন এসবি। এই এসবি ইকুয়াল টু সামবডি, কারো উপরে প্রভাব বিস্তার করা অথবা থাকা বা কোনো কিছুর উপর প্রভাব থাকা। এখন 8 নম্বর এবং 9 নম্বর আজকের এক্সাম্পল দুটি দিয়ে শেষ করবো লেসনটি। আমার সাথে 2 বন্ধু ছিল কলেজ ত্যাগ করার পূর্বে, মানে কলেজ ত্যাগ করার পূর্বে আমার সাথে 2 বন্ধু ছিল। তাহলে কী হবে, ছিল এই হ্যাবের জায়গায় তখন হ্যাড হয়ে আসলো। তাহলে আই হ্যাড 2 ফ্রেন্ডস উইথ মি, আমার সাথে 2জন বন্ধু ছিল। আই হ্যাড 2 ফ্রেন্ডস উইথ মি কি বিফোর লিভিং দ্য কলেজ। এখন প্রশ্ন হতে পারে এই বিফোরের পর আইএনজি কেন হলো? মনে রাখতে হবে আমাদের প্রিপোজিশনের পর আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা মনে রাখতে হবে। এই জন্যই এখানে এটা যোগ হয়েছে। হয় আমরা এই প্যাটার্নে করবো, নতুবা এইভাবে করবো, 2 ফ্রেন্ডস ওয়ার উইথ মি বিফোর লিভিং দ্য কলেজ। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার কেন আসলো? এই যেখানে আমি এখানে দেখার চেষ্টা করেছি বি উইথ, এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই জন্য এই প্যাটার্নে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। তাহলে কী হলো, 2 ফ্রেন্ডস ওয়ার উইথ মি বিফোর লিভিং দ্য কলেজ। আশা করি বুঝাতে পেরেছি। 9 নম্বরটা হচ্ছে তার প্রতি আমার অনেক প্রভাব আছে, অর্থাৎ আমি যা বলবো তা শুনবে, এরকম কিছু একটা। মানে আমি যাকে প্রভাব থাকা, মানে আমার কারোর উপরই প্রভাব থাকা অর্থ হচ্ছে আমি তাকে যা বলবো তা হয়তো সে শুনবে বা আমার কথা অবাধ্য করবে না, এরকম অর্থে। তো আই হ্যাভ, এই যে হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স, মানে অনেক প্রভাব থাকা। হ্যাঁ, আই হ্যাভ অ্যান স্ট্রং ইনফ্লুয়েন্স অন হার। আশা করি বুঝতে পেরেছি। লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং এই হ্যাবের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের দিনে আপনারা আরও হ্যাবের ব্যবহার পাবেন এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা খুব সুন্দরভাবে ইংরেজিতে লিখতে এবং বলতে পারবেন। আসসালামু আলাইকুম।